আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র এই মসজিদে জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেছেন এবং আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। সবাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাতে রহমত হিসাবে প্রেরণ করেছিলেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে অন্ধকার দূরীভূত করে এই পৃথিবীটাকে আলোকিত করেছিলেন। সেই মহামানব, সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা এই পৃথিবীটাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রেরণ করার পরে যখন মানুষের বসবাস শুরু হয়ে গেল পৃথিবীটাতে, তখন মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়। অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীটাতে আসলেন এবং এরপরে যখন মানুষের বসবাস শুরু হয়ে গেল, পুরো পৃথিবীটাতে আস্তে আস্তে মানুষের বসতি স্থাপন করা শুরু করলো, মানুষ জনসংখ্যা যখন বাড়তে থাকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতি এই পৃথিবীটাতে যেন চলাচল করতে, যে বসবাসের ক্ষেত্রে যেন তারা যেন মানুষ জাতি যেন বিপদে না যায়, তারা যেন আল্লাহকে ভুলে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষ জাতির শুরু থেকেই এই মানব জাতিকে তিনি সঠিক পথে রাখার জন্য নবী রাসূল প্রেরণ করা শুরু করলেন। কেন নবী রাসূলকে প্রেরণ করলেন? যেন মানব জাতি সঠিক পথে থাকে, আল্লাহকে যেন ভুলে না যায়। এছাড়াও আরও অনেক উদ্দেশ্য ছিল। কোরআন হাদিসে এই নবী রাসূল আমাদের কোনো কোনো বর্ণনায় আছে 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাতে প্রেরণ করেছিলেন। কোনো কোনো বর্ণনায় আছে 2,24,000। তো এটা 1,24,000 হোক আর 2,24,000ই হোক, বিষয় সেটা নয়। বিষয় হলো লক্ষাধিক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাতে প্রেরণ করেছিলেন। তো একটা পৃথিবীটাতে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলকে প্রেরণ করলেন, অবশ্যই তার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। তো আজকে আমার আলোচনার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্যে যে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করলেন, এই নবী রাসূল প্রেরণের উদ্দেশ্যটা আসলে কি, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা যদি দেখি তাহলে দেখব যে কোরআনের বলছে যে নবী রাসূল প্রেরণের একটা উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। অর্থাৎ মানুষ যখন পৃথিবীটাতে আস্তে আস্তে বসবাস করা শুরু করলো, এক সময় যে মানুষ বিভিন্ন দেব দেবীর উপাসনা করা শুরু করেছিল, নিজেরাই একটা কিছু তৈরি করে সেটাকে পূজা করা শুরু করে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করলেন যে না, তোমরা যে মানব জাতিকে বলো যে আল্লাহ এক, এই তাওহীদ, এটা যেন, অর্থাৎ তাওহীদের যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, আর কোনো স্রষ্টা বা ইলাহ নেই, এটা যেন নবী রাসূল মানব জাতির মধ্যে যেন প্রচার করে এবং মানুষকে যেন বোঝায়। এই কারণেই নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে। যেমন সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইলা মাদাইনা আখাউম শুআইব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিনাল ইলাহি গায়রি। ওয়াইলা মাদাইনা আখাউম শুআইব, আর তোমাদের মাদাইন শহরের ভাই শুআইবকে আমি প্রেরণ করেছিলাম। অর্থাৎ শুআইব নামে একজন নবী ছিলেন, হযরত শুআইব আলাইহিস সালাম। তিনি মাদাইন নগরীতে এসেছিলেন, মাদাইন নামে একটা শহর, সেই শহরে তিনি এসেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উদ্দেশ্য করে বলছেন যে মাদাইনের শুআইব, তোমাদের ভাই মাদাইনের শুআইবকে আমি প্রেরণ করেছিলাম কেন? ক্বালা ইয়া কওম, যেন সে বলে, অর্থাৎ শুআইব তার কওমকে উদ্দেশ্য করে বলছেন, শুআইব আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া কওমি উবুদুল্লাহা, হে আমার জাতি, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহি গায়রি, অর্থাৎ মা লাকুম মানে তোমাদের জন্য তো আর নেই, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম তোমাদের জন্য তো আর নেই, মিন ইলাহিন কোনো আল্লাহ বা কোনো ইলাহ তো নেই, তোমাদের তো কোনো ইলাহ নেই, গায়রুহু তিনি ব্যতীত, অর্থাৎ তিনি ছাড়া তো আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া তো আর কোনো রব নেই, স্রষ্টা নেই। অতএব তোমরা কি করো? ওই আল্লাহর ইবাদত করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন পৃথিবীটাতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। এছাড়াও আরেকটা যদি আমরা দেখি উদ্দেশ্য, সেটি হলো তাওহীদকে উৎখাত করা, তাগুতকে উৎখাত করার জন্য। অর্থাৎ যুগে যুগে কিছু বাতিল শক্তি এই পৃথিবীটাতে মাথাচাড়া দিয়েছিল। ফেরাউন, নমরুদ, হামান, বখতে নসর, এছাড়াও আবু জেহেল। তো এই যে পৃথিবীটাতে বিভিন্ন সময় বিভিন্ন তাগুদের উত্থান হয়েছিল, তো পৃথিবীটাতে এই তাগুতকে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করলেন। অর্থাৎ প্রথমে তারা কি করবে? তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তারা কওমকে আহ্বান করলো যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। দ্বিতীয়ত হলো ওই সময় যে তাগুতের শক্তি ছিল, যারা বাতিল শক্তি ছিল, তাদেরকে উৎখাত করার জন্য। অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করতে গেলে প্রথমে বাধা তো তারাই দেবে। এখন মুসা আলাইহিস সালাম যদি সরাসরি বনি ইসরাইলকে যে বলে, বনি ইসরাইলের যে যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই করতে বলছেন, এবং তৎকালীন জাতি ফেরাউনের যারা ছিল তাদেরকেও যদি ওই কথা বলতেন, তাহলে ফেরাউনকে সহজে মেনে নিত না। তার মানে ফেরাউনকে আগে তো উৎখাত করতে হবে, তাকে আগে বুঝাতে হবে যে তোমরা আল্লাহর ইবাদত করো। ফেরাউন যদি না শোনে তখন ফেরাউনকে উৎখাত করতে হবে বা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো নবী রাসূল প্রেরণের এই একটা উদ্দেশ্য ছিল যে তাগুতকে উৎখাত করতে হবে। যেমন সূরা নহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। ওয়ালাকাদ বাসনা, আর আমি প্রেরণ করেছি, বাসনা মানে পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাত প্রত্যেকটা জাতির ভিতরে। অর্থাৎ পৃথিবীটাতে এমন কোনো জাতি নেই যে জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেননি। তার মানে প্রত্যেকটা জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছিলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে ওই জাতি ওই নবী রাসূলকে বাদ দিয়ে আবার ওই তাগুতের দিকেই চলে গেছে। কিন্তু যতক্ষণ নবী রাসূল এসেছিলেন, নবী রাসূলের কাজ ছিল তাগুতকে উৎখাত করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আর আমি প্রত্যেকটা জাতির ভিতরে রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে আনি আবুদুল্লাহ, যেন তারা আল্লাহর ইবাদত করে, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে যেন দূরে থাকে, তাগুত থেকে যেন দূরে থাকে, অর্থাৎ বাতিল শক্তি থেকে যেন দূরে থাকে, মানুষ জাতিকে যেন বাতিল শক্তি থেকে যেন দূরে রাখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। এছাড়াও আরেকটা উদ্দেশ্য হলো নবী রাসূল হলেন এই সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ এবং অনুগ্রহ স্বরূপ। যেমন কোনো জাতিতে যখন ওই নবী উপস্থিত ছিলেন, ধরেন
একটা উদাহরণ যে আমাদের এই এলাকাতে আমরা পাপ করে ফেলেছি, কিন্তু এখানে একটা নবী আছেন, তো সেই নবী আমাদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, কিন্তু আমরা করতেছি না, তারপরেও আল্লাহ শাস্তি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? ওই নবীটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই যে জাতিকে ধ্বংস করেছেন, যে কোনো নবীর জাতি যখন সেই নবীকে পালন আর নির্দেশ পালন করেনি, তখন ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফতে বা ওহী মারফতে জানাছেন যে তোমার এই জাতি আর সঠিক পথে আসবে না, আমি এদেরকে ধ্বংস করব। তাহলে কি করতে হবে? তোমাকে এই জগৎ ছেড়ে, অর্থাৎ এই গ্রাম ছেড়ে বা এই এলাকা ছেড়ে, এই দেশ ছেড়ে তোমাকে আর এক দেশে যেতে হবে। তখন নবী যখন ওই এলাকাটা ক্রস করলেন, তখন ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। কিন্তু নবী থাকার সময় কেন দিলেন না? কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, নবী রাসূলকে পাঠানোই হয়েছে মানুষের জন্য রহমত স্বরূপ। তো এখন আমার সাথে রহমত একটা আছে, তাহলে তো আমাকে তার গজব ধরবে না, গ্রেপ্তার করা সম্ভব না। তার মানে আমার থেকে আগে রহমতটাকে আগে সরাতে হবে, তারপরে গজবটা হবে। এখন দেখেন, কিন্তু অন্য অন্য জাতিতে যেরকম হয়েছিল, যে লূত আলাইহিস সালামের যে জাতিটা আমরা জানি, লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করলো। তো লূত আলাইহিস সালামকে ফেরেশতারা এসে কি বললেন? যে আপনার জাতিকে আমরা ধ্বংস করার জন্য আছি। তাহলে আপনি কি করবেন? আপনি সোজা সামনের দিকে তাকে চলে যাবেন, পেছন দিকে তাকাবেন না। তো পেছন দিকে তার স্ত্রী পেছন দিকে একটু তাকাইছিল। তো তার স্ত্রী আসলে সমকামিতা ছিল না, কিন্তু তাদেরকে মনে মনে সাপোর্ট করতে, এই কারণে সেও অপরাধীদের তালিকায় ছিল। তো লূত আলাইহিস সালাম সামনে চলে যাচ্ছেন, কিন্তু তার স্ত্রী একটু পেছনে তাকাছিল। এই কারণে দেখবেন যে জর্ডান নদী, যেটা জর্ডান সাগর, এই সাগরের সাইডে দেখবেন যে পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা ছোট একটা মানে একটা গম্বুজের মতো, একটা গম্বুজ না, ওটা দেওয়ালের মতো আর কি, একটা পিলার পাথরের একটা পিলার আছে। ওই পিলারটাই হলো লূত আলাইহিস সালামের স্ত্রীর। তাহলে হিসাব করেন যে তাদের উপরে কী শাস্তিটা এসেছিল। অর্থাৎ পুরো জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পুরো মাটিটাকে আগে তুলছেন, তোলার পরে এটাকে উল্টিয়ে দিয়েছেন, দিয়ে ওই যে জর্ডান যে সাগরটা, এই সাগরের ভিতরে তাদেরকে ডুবে মেরেছেন। কিন্তু তার স্ত্রী যেই পেছনের দিকে তাকাছে, এই শাস্তিটা সে দেখে অবাক হয়ে যায়, ওখানে সে পাথর হয়ে গেছে। তার মানে এতটাই ভয়াবহ শাস্তি ছিল। কিন্তু লূত আলাইহিস সালাম থাকাকালীন কিন্তু ওই শাস্তিটা হয়নি। তার মানে লূত আলাইহিস সালামকে আগে সরাইছেন আল্লাহ, তারপরে শাস্তি দিয়েছেন। এইভাবে আমরা বিভিন্ন নবী রাসূলের যদি ইতিহাস দেখি, তাহলে দেখব যে এইরকমই হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। আমরা এত পাপ করার পরেও আমাদের উপরে এইভাবে শাস্তি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হলো অন্যান্য নবী রাসূল একটা নির্দিষ্ট জাতির প্রতি এসেছিলেন, একটা নির্দিষ্ট ভূখণ্ড কেন্দ্রিক এসেছিলেন, যে ওই ভূখণ্ড, অর্থাৎ ইরাকের একটা ভূখণ্ড, এই ভূখণ্ডে একটা নবীকে পাঠানো হয়েছে। ইরাকের লোক কথা শুনেনি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী বা রাসূলকে ইরাকের ভূখণ্ড থেকে জর্ডান বা ফিলিস্তিন বা এই ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরে ইরাকের ভূখণ্ডে শাস্তি দিয়েছেন। কিন্তু আমাদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিচ্ছেন না? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো পৃথিবীর জন্যই এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর জন্যই হলো রহমত স্বরূপ। অন্য অন্য নবীরা ছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য রহমত, আর আমার রাসূল হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে প্রেরণ করেছি পুরো জাতির, পুরো বিশ্ব জগতের জন্য রহমত ছিল। তার মানে এখন আমাদেরকে যদি শাস্তি দিতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে আছেন, তার মানে তিনি তো আমাদের মধ্যেই, তাই না? তিনি এই পৃথিবীর ভূখণ্ডেই আছেন, পুরো জাতি জন্যই তিনি রহমত স্বরূপ। তাহলে আমাদেরকে যদি শাস্তি দিতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে পৃথিবীর ভূখণ্ড থেকে পৃথিবীর থেকে আগে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? বিষয়টা হলো যে তিনি তো এই পুরো পৃথিবীর জন্যই রহমত, যার কারণে রাসূল থাকার কারণে, রাসূল যে আমাদের জন্য রহমত, এই কারণে আমাদের উপরে আসমানি যে বড় বড় শাস্তি এগুলো হচ্ছে না। তো এটা হলো নবী রাসূল প্রেরণের একটা উদ্দেশ্য। এছাড়াও আরেকটা উদ্দেশ্য ছিল যে আলোকিত সমাজ গঠনের জন্য, অর্থাৎ সেই সমাজ অন্ধকার হয়ে গিয়েছিল, সেই সমাজে মানুষ হানাহানি করতো, রক্তপাত করত, খুনাখুনি করত, একজন আরেকজনের জমি দখল করত, কে কাকে খুন করতো ঠিক নাই। তো এই সমাজটাকে বদলিয়ে দিয়ে, এই রক্তাক্ত সমাজটাকে বদলিয়ে দিয়ে সুন্দর একটা আলোকিত সমাজ যেন তারা নবী রাসূল যেন গড়তে পারেন, সেই জন্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউন, আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক, আল্লাযী
আল্লাযিনা তাদের, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক তাদের যারা কিনা আল্লাযিনা যারা আমানু বিশ্বাস স্থাপন করে এবং ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর এবং ইউখরিজুহুম এবং তাদেরকে অন্ধকার থেকে তাদেরকে বের করে নিয়ে আসে মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর পথে। অর্থাৎ নবী রাসূল প্রেরণের একটা উদ্দেশ্য ছিল সমাজে যারা অন্ধকারের মধ্যে আছে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, খুনাখুনি মারামারি হানাহানিতে লিপ্ত, এই অন্ধকার এই জুলুম থেকে যেন তাদেরকে ইলান নূর আলোর দিকে যেন নিয়ে আসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। এছাড়াও আরেকটা উদ্দেশ্য ছিল নবী রাসূল প্রেরণের, সেটি হলো আল্লাহর আইন অনুযায়ী তারা যেন বিচার কার্য করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে না হলেও অধিকাংশ নবী রাসূলকে ওই অঞ্চলের ক্ষমতাটা দিয়েছিলেন। কিছু কিছু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতাই দিয়েছিলেন, যেমন সুলাইমান আলাইহিস সালাম, জুলকারনাইন আলাইহিস সালাম। তো এই যে নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, তারা যেন এই ভূখণ্ডে আল্লাহর যে আইন, কোরআন মোতাবেক যে আইনগুলো, এই আইন যেন মানুষের মাঝে বাস্তবায়ন করে। অর্থাৎ নিজেদের, আমাদের এখন পৃথিবীতে আছে না, প্রত্যেকটা ভূখণ্ডের জন্য আলাদা আলাদা আইন, নিজেরাই একটা করে আইন তৈরি করছে, নিজেরাই একটা করে আইন তৈরি করে ওটাই আইন, ওই আইন অনুযায়ী তারা বিচার করে। তো দেখা যায় যে এই ভূখণ্ডের জন্য যে আইনটা, সেইটা অন্য ভূখণ্ডের জন্য যে ওই আইনটা কার্যকর হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য এমন একটা আইন তৈরি করলেন, কোরআনের আইন, যেটা সব জায়গাতেই সব সময়ের জন্যই কার্যকর। তো নবী রাসূলকে প্রেরণ করলেন যে তারা যেন এই আইন অনুযায়ী যেন বিচার করতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকা কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। অর্থাৎ ইন্না আনজালনা ইলাইকা, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি, ইলাইকাল কিতাব, তোমার প্রতি একটা কিতাব প্রেরণ করেছি, বিল হাক্কি, সত্য সহকারে, মানে এই কিতাবটাতে সব কিছু সত্য, কোনো মিথ্যার কিছু নেই। তো এই সত্য সহকারে একটা কিতাব প্রেরণ করেছি তোমার প্রতি, লিতাহকুমা, যেন তুমি এটা দ্বারা বিচার করতে পারো, বাইনান নাস, মানুষের মাঝে যেন বিচার করতে পারো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমাকে একটা কিতাব সহকারে প্রেরণ করেছি, অর্থাৎ কোরআন দিয়ে প্রেরণ করেছি, যেন এই কোরআন অনুযায়ী তুমি যেন মানুষের মাঝে বিচার করতে পারো। বিমা আরাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে দেখিয়েছেন যে কীভাবে বিচার করতে হয়, এই জিনিসটা তো তোমাকে দেখানো হয়েছে বা জানানো হয়েছে, তুমি এইভাবে এই কোরআন অনুযায়ী এই মানব জাতির মধ্যে বিচার করো। তার মানে আল্লাহর আইন অনুযায়ী সমাজে বিচার করতে হবে। এটা ছিল নবী রাসূল প্রেরণের আরেকটা উদ্দেশ্য। নবী রাসূল প্রেরণের আরেকটা উদ্দেশ্য ছিল, তারা ছিলেন এই জাতির জন্য শিক্ষক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে ওয়াইন্নামা বুইসতু মুআল্লিমান, যে আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এখানে নবী রাসূলকে শিক্ষক হিসেবে প্রেরণ করার আরেকটা উদ্দেশ্য হলো, এ জাতি যখন যে ভুলটা করবে, আমরা একজন ছাত্র ভুল করলে সেটা ভুল হচ্ছে কি না এবং এই ভুলের সংশোধনটা কি হবে, এটা বলতে পারবেন শুধুমাত্র একজন শিক্ষক। একজন শিক্ষকই বলতে পারবেন যে ছাত্র এটা ভুল করতেছে, কারণ তার এই অভিজ্ঞতাটা আছে, তিনি বুঝতে পারেন, কারণ তার এই এলেমটা আছে, জ্ঞানটা আছে যে এই ছাত্র ভুল করতেছে, তো এই ভুলের সংশোধনটা এইভাবে হবে। কিন্তু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে শিক্ষক হিসেবে দিয়েছেন যে তোমরা এই জাতি যদি কোনো ভুল করে, তুমি শিক্ষক হিসেবে এই ভুলটা সংশোধন করে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করলেন শিক্ষক হিসেবে, তারা এই জাতির যেন সংশোধন করতে পারে। এখন এখানে আর একটা বিষয় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছাত্র হিসেবে প্রেরণ করা হতো, শিক্ষক নাও করে অন্য সাধারণ মানুষ যেভাবে আসে, তো একজন শিক্ষকের কাছে শেখার পরে তিনি যখন জাতিকে কোনো নির্দেশনা দিতে যাবেন, কোরআন হাদিসের কথা বলতে যাবেন, তখন কিন্তু জাতি আবার এই প্রশ্ন করতে পারে যে তোমার শিক্ষক তার মানে তোমার চেয়ে বেশি শিক্ষিত, সেই তো তোমাকে শিক্ষিত করছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে কোনো নবী রাসূলকে কোনো শিক্ষকের কাছে পাঠান নাই, কারণ এই সুযোগটা নাই। মানুষ যেন এটা বলতে না পারে যে ওই নবী বা ওই রাসূল অমুকের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করার পরে এই কিতাবগুলো তিনি নিজেই লিখছেন, এই সুযোগটা নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো শিক্ষকের কাছে পাঠান নাই। একটা বর্ণনায় আছে, যদি এই বর্ণনার মানে মতভেদ আছে যে বর্ণনা সঠিক বা ভুলও হতে পারে, কিন্তু এটা প্রচলিত একটা মত যে ঈসা আলাইহিস সালামকে ছোটোবেলায় এক শিক্ষকের কাছে পাঠানো হয়েছিল যে যাও পড়াশোনা করে আসো।
তো শিক্ষক তাকে শেখাচ্ছিলেন আলিফ বা তাস এগুলো পড়ো। তখন ঈসা আলাইহিস সালাম শিক্ষককেই পাল্টা প্রশ্ন করছিলেন যে মা মানে আলিফ, আলিফ মানে কি? তো শিক্ষক তো তাজ্জব হয়ে গেছে যে 40-50 বছর ধরে শিক্ষকতা করি, আর এই পিচ্চি ছেলে কি বলে মা মানে আলিফ, আলিফের মানে কি? এটা তো কেউ জানে না। তো তিনি সেটা বলতে পারলেন না। তখন ঈসা আলাইহিস সালাম নিজেই বললেন, বলার পরে ওই যে উঠে আসলেন আর শিক্ষকের কাছে গেলেন না। তো এই কারণে নবী রাসূলকে যদি ওই শিক্ষকের কাছে পাঠানো হয়, ওই শিক্ষক তো পরবর্তীতে বলবে যে বনি ইসরাঈলের এত বড় একটা নবী, তার শিক্ষক তো আমি। এই সুযোগটা নাই। এই কারণে কোনো নবী রাসূলকে শিক্ষা দেওয়ার মতো, কোনো নবী রাসূলকে কিছু বোঝানোর মতো বা শিক্ষা দেওয়ার মতো মানুষ এই দুনিয়াতে নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে সঠিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা তার নবী রাসূলকে দিয়েছেন এবং নবী রাসূল জাতির ভেতরে সেটা প্রেরণ করেছেন। তো শিক্ষক হিসেবে প্রেরণ করার এটা একটা কারণ, যেন তারা এই জাতিটাকে অন্ধকার থেকে, অন্ধকার যে আছে এটা থেকে যেন বের করে শিক্ষিত করতে পারে। এছাড়াও আরেকটা হলো যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ এই পৃথিবীটাতে যে অন্যায় অবিচার হচ্ছে এটা থেকে যেন নবী রাসূল যেন মানুষকে যেন উদ্ধার করে এই সমাজে যেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। যেমন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াহকুমান নাস বিল কিসতি। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, আর আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছিলাম বিল বায়্যিনাতি, সুস্পষ্ট বিধান অনুযায়ী, ওয়া আনজালনা মাআহুম, এবং আমি প্রেরণ করেছিলাম মাআহুম তাদের সাথে, মাআহুমুল কিতাব তাদের সাথে একটা কিতাবও দিয়েছিলাম, ওয়াল মিজান এবং একটা দাড়িপাল্লা, লিয়াহকুমান নাস বিল কিসতি। বিল কিসতি হলো ন্যায় বিচার যেন করতে পারে, লিয়াহকুমা মানে মানুষের মাঝে যেন এটা প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি এবং তাদেরকে দুটো জিনিস দিয়েছি, এক হলো কিতাব আর একটা হলো মিজান। মিজান মানে হলো দাড়িপাল্লা। তো এটার অর্থ হচ্ছে যে তারা যেন ন্যায় বিচার করতে পারে। মিজান বলতে ন্যায় বিচারের যে একটা মানদণ্ড, এটা যেন তারা সমাজের মাঝে যেন প্রতিষ্ঠা করতে পারে, এই জিনিসটা তাদেরকে দিয়েছিলাম। এবং কেন? কারণ তারা যেন লিয়াহকুমান নাস বিল কিসতি, মানুষের মাঝে যেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এছাড়াও সর্বশেষ আরেকটি যে উদ্দেশ্য অনেকগুলোই ছিল আমার আলোচনার আজকে যে সর্বশেষ সেটি হলো তারা যেন মানুষের মাঝে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যেন নিষেধ করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেন, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অর্থাৎ তারা যেন মানুষের মাঝে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে। এই জিনিসটা আমরা নিজেরাও করব, কারণ আমাদের হাতে তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই, আমরা তো চাইলে মানুষকে তো কিছু করতে পারবো না। এই কারণে আমাদের হাতে যেটুকু আছে সেটা হলো মানুষকে বুঝাবো যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, তুমি এই ভালো কাজটা করো, খারাপ কাজটা করো না। এই যে মানুষকে সৎ কাজের আদেশ, সৎ কাজের একটা ভালো উপদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এই জিনিসটা নবী রাসূলের কাজ। এই কাজটা আমরাও করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন মানব জাতিকে মূলত হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, তারা যেন সঠিক পথে আসতে পারে। তো আমরা নবী রাসূলের দেখানো পথে চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কোরআন হাদিস অনুযায়ী যেন আমরা চলতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।